আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তা হলো আজকে আমরা মেলায় গিয়েছিলাম। মেলা বলতে আমার পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারপর একটু মেলায় গিয়েছিলাম। পরীক্ষা হল ছিল মুন্সিগঞ্জ ষড়গঙ্গা। তো ওইখান থেকে তারপর আমরা একটু মেলায় গিয়েছিলাম। এখানে যে কোর্টের পাশে যে মেলা হচ্ছে ওখানে। আমি যখন গিয়েছিলাম তখন উদ্বোধন হয়নি, মানে 25 তারিখে মনে হয় উদ্বোধন ছিল, তখন গিয়েছিলাম। অল্প অল্প মেলা নতুন হচ্ছে, রেডি হচ্ছে তখন। আজকে অনেক দেরি করে আপলোড দিচ্ছি ভিডিওটা। তো যেহেতু পরীক্ষা শেষ হতে হতে 5টা, সেহেতু সন্ধ্যা মানে বিকাল টাইমে মেলায় গিয়েছিলাম। মেলায় যাওয়ার পরে দেখলাম বিকাল টাইমে ভিউটা অনেক সুন্দর ছিল। আর যেহেতু নতুন মেলা হিসেবে অল্প কিছু দোকানও উঠেছিল, অল্প কিছু মানুষজন এসেছিল। আমরা ফ্রেন্ড দুজন মিলে গিয়েছিলাম। আমি ফ্রেন্ড আম্মু ছিল আর ফ্রেন্ডের আম্মু ছিল। তাছাড়া দেখলাম অনেক কলেজের স্টুডেন্ট পরীক্ষা দিয়ে সবাই মেলায় গিয়েছে। মেলা মানেই আনন্দের জায়গা, ওইখানে সবাই যায় ঘোরাঘুরি করতে। আমার তেমন একটা ভালো লাগে নাই মেলাটা, কারণ এখনো বসে না, যেহেতু দোকানপাট আমরা মেয়েদের দোকানপাট না থাকলে আবার দোকান না বসলে আমার ভালো লাগে না, এই জন্য আর কি। তার যেহেতু যে কোনো দোকান ছিল আলহামদুলিল্লাহ ভালোই ছিল। সেখান থেকে আমি সাইড থেকে দেখলাম মেলার ভিউটা অনেক সুন্দর বিকাল টাইম। তারপর দ্বিতীয়ত মেলার যে দোকানগুলো, কয়েকটা দোকানে রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আছে। আমার যেখানে চাই সব থেকে বেশি বোরকার পিন হিসাব এগুলোই কেনা হয়, আমার অন্য কিছু কেনা হয় না। তো আমি ওগুলোই নিয়েছি কিছু। তার সাথে নিয়েছিলাম চুড়ি দেখেছিলাম। সেখান থেকে দোকানে গেলাম, চুড়ি দেখলাম অনেক বাহারি রকমের চুড়ি। আমরা মেয়েরা যেহেতু চুড়ির পাগল, তো চুড়ি দেখলে এমনিই নিতে মন চায়। তো দেখলাম অনেক ডিজাইনের চুড়ি। তারপর মানে এখানে আমরা সবাই এক একটা শাড়ির সাথে চুজ করি, যেহেতু আমি শাড়ি তেমন একটা পরি না, তাই আমি মানে সব ড্রেসের সাথে পরা যায়, যে গোল্ডেন কালারটা সব ড্রেসের সাথে পরা যায়। তো সেরকম একটা চুড়ি নিয়েছিলাম। তো এটা আমি একটু ট্রাই করেছি অনেকগুলো দেখার পরে। আম্মু বললো এটা সুন্দর, তো আমি এটা দেখলাম, একটু ট্রাই করলাম। তো আমার মোজার উপর দিয়ে পড়তে একটু সমস্যা হচ্ছিল, এই জন্য আর কি মানে আস্তে আস্তে একটাই অনেক কষ্টে হাতের মধ্যে দিয়েছি। তারপর দেখেন কেমন দেখা যাচ্ছে। যাই হোক, একটু চওড়া টাইপের চুড়িটা ছিল। যে কোনো ইসের সাথে ব্যাস হিসেবে পরা যাবে, চুড়ি হিসেবে। আমাকে এগুলো চুড়ি হিসেবে এটার থেকেও প্রথমটা সুন্দর বেশি, এই জন্য আমি প্রথমটা নিয়েছি। তারপর একটা ঝুমকা দেখলাম। যাই হোক, আমি এত ঝুমকা টুমকা পরি না, ভারী টারি জিনিস। এই জন্য আমার মানে হালকা পাতলাই আমি ভালো লাগে, এই জন্য আমি ওগুলো আর করি নাই। চুড়িটা নিয়েছি, চুড়িটা নিয়েই তারপর একটু মিষ্টি নিয়ে তারপর যেহেতু আমি করি, ফুড ব্লগার বলতে পারেন, রান্নার ভিডিওগুলো দেওয়া হয় আমার চ্যানেলে, বেশিরভাগ রান্নার ভিডিওই। তো সেই হিসেবে আমি খাবারের দোকানগুলো না গিয়ে কি পারি। এই যে গেলাম একটু ফাস্টফুডের দোকানে গিয়েছিলাম, তো ওটা পছন্দ হয় নাই দেখে আমরা একটু খাবারের দোকানে গিয়েছিলাম। সেখান থেকে পপকর্ন কিনেছি, কয়েকটা নকশিকাতা পিঠাও দেখলাম বক্সের ভিতরে, যেটা দেখলাম ওটা নকশিকাতা। তারপর গিয়েছিলাম মিষ্টির দোকানে। আমার মিষ্টির মধ্যে থেকে জিলাপিটা বেশি ভালো লাগে, এই জন্য জিলাপি তা দেখে একটু লোভ সামলাতে পারিনি, তাই গিয়েছিলাম। আর নতুন একটা আইটেম দেখলাম, এটা বলে তালের বড়া, লাল যেটা দেখলেন যে নিতেছি প্যাকেট করার জন্য নিতেছে, ওইটা তালের বড়া ছিল বলে তো নিলাম। সাথে জিলিপিও নিলাম, কিছু লাল জিলিপিটা যেটা গুড় দিয়ে বানানো, ওটা নিয়েছি। তো ওটা নেওয়ার পরে আমরা চলে গেলাম, বেশিক্ষণ ঘোরাঘুরি হয়নি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সন্ধ্যার ভিউটা অনেক সুন্দর, এগুলো নিয়ে তারপর আমরা কেনাকাটা করে বাসায় চলে যাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা জানাবেন অবশ্যই, আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবেন। ওহো, আমি তো খাবারটাই মিস করে ফেলেছি। তো এখান থেকে আমি গোলা খেয়েছিলাম, কাশ্মীর গোলা যেটা বলে, গোলাটা অনেক মজা লাগে। তো সেটা আমি ট্রাই করেছিলাম, ছবিটা দিয়েছি ফার্স্টে। যাই হোক, ওটার শর্ট ভিডিও আমার আছে। তো গোলাগুলো সবার, আমি জানি না কার ভালো লাগে, তো আমার অনেক ভালো লাগে। তো আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।